আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি কিভাবে থাকবে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করতে হয়। যদি প্রশ্ন তৈরি করা যায় তাহলে আমরা আমাদের উত্তর দিতেও আমাদের খুব সুবিধা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হলো প্রশ্ন তৈরি করা। আমি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তা দেখিয়ে দেব প্রশ্ন তৈরি করার সম্পূর্ণ কৌশলগুলো। তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি পজিটিভ বাক্য লিখব, আর এই বাক্যের উপর নির্ভর করে আমি প্রশ্ন তৈরি করা সিস্টেমটা শিখিয়ে দেব। যেমন আমি বললাম আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি। এখন এই বাক্যটিকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি করতে হবে? আই ডোন্ট লার্ন ইংলিশ। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন কোনো বাক্যকে নেগেটিভ করতে হয় তখন কিন্তু আমাদেরকে কি বসাতে হবে? ডোন্ট ইউজ করতে হবে। এই যে ডোন্ট আছে, ডোন্ট শব্দটা ইউজ করে নেগেটিভ বাক্য তৈরি করতে হবে। এখন আমি বললাম আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখন বলবো আমি ইংরেজি শিখি না, তাহলে কি হবে? আই ডোন্ট লার্ন ইংলিশ। এখন যদি বলি আমি কি ইংরেজি শিখি বা তুমি কি ইংরেজি শিখো, আমি কি ইংরেজি শিখি, তুমি কি ইংরেজি শিখো, সে কি ইংরেজি শিখে, এই ধরনের বাক্য যখন করবে তখন আমাদেরকে বাক্যের শুরুতেই ডু, ডাজ অথবা ডিড বসাতে হবে। এখন আমি লিখলাম ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে আমরা জানলাম এখানে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো। এখন যদি আমি যদি একটি প্রশ্ন করে তুমি কি ইংরেজি শিখো, ডু লার্ন ইংলিশ, আমরা আনসারটা দিতে পারি আই লার্ন ইংলিশ। যদি ইংরেজি শিখি না তাহলে বলতে পারি আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। এখন আমাদেরকে ওই বাক্যের উপর নির্ভর করে আমরা WH ওয়ার্ড ইউজ করে আমরা আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তাহলে ডু ইউ লার্ন ইংলিশ, এখানে যদি বলি কেন তুমি ইংরেজি শিখো তাহলে কি হবে? হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ। হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, কেন তুমি ইংরেজি শিখো। এখন যদি বলি কিভাবে তুমি ইংরেজি শিখো তাহলে আমরা লিখতে পারি হাউ ডু ইউ লার্ন ইংলিশ। কোথায় তুমি ইংরেজি শিখো তাহলে লিখতে পারি ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, কোথায় তুমি ইংরেজি শিখো। যদি বলি কখন তুমি ইংরেজি শিখো, when do you learn English। তাহলে আমরা জানলাম এই যে ইন্টারোগেটিভ বাক্য, এই বাক্যের উপর পূর্বে আমরা হোয়াই, when, হাউ, ওয়ার, হোয়াট এগুলো বসিয়ে আমরা আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা বাক্যের উপর নির্ভর করে অসংখ্য বাক্য তৈরি করা যায়। আমি প্রথমে পজিটিভ একটি বাক্য দিয়েছি, তারপর আমরা নেগেটিভ, এরপর একটা ইন্টারোগেটিভ, এবং ওই ইন্টারোগেটিভ বাক্যের পূর্বেই কিন্তু আমাদের WH ওয়ার্ডগুলো বসিয়ে প্রশ্ন সূচক বাক্য তৈরি করতে হয়। এখন আমি এটি দেখিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিটে। এখন আমি দেখিয়ে দেব যে এখানে কিন্তু ডুটা অক্সিলারি ভার্ব রূপে কাজ করেছে। এখন আমি দেখিয়ে দেব যেটি আমাদের ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহার করা এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে বা ইংরেজিতে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স তৈরির কৌশলটা শিখিয়ে দেব, যেটি আমাদের ইংরেজি বলার জন্য খুব বেশি প্রয়োজন। আমি অনেকগুলো ক্লাসেই এর অনেক ব্যবহার দেখিয়েছি, তারপর আমি আজ নতুন করে আবার
একটি বাক্য লিখবো। যেমন আমি বললাম আমি ইংরেজি শিখছি বা আমি ইংরেজি শিখিয়াছি, তাহলে বাক্যটি কি হবে? আই হ্যাভ লার্নড ইংলিশ। আই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা জানি হ্যাভ এবং হ্যাজের পরে যে ভার্বটা থাকবে সেটি অবশ্যই ভার্ব পাস্ট পার্টিসিপল হতে হবে। তাহলে আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখছি বা শিখিয়েছি। এখন যদি বলি আমি ইংরেজি শিখছি না বা, তাহলে কি করতে হবে? আমরা হ্যাভ এর সাথে শুধু নট ইউজ করব। আই হ্যাভন্ট লার্ন ইংলিশ। I haven't learned English, আমি ইংরেজি শিখি নাই বা শিখছি না। এখন যদি বলি তুমি কি ইংরেজি শিখছো, ঠিক পূর্বের সেন্টেন্সের মতো, তাহলে কি করতে হবে? হ্যাভ ইউ লার্নড ইংলিশ। হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? হ্যাভ ইউ লার্নড ইংলিশ, আমরা এই যে প্রথমে আমি পজিটিভ বাক্য দিয়েছি, তারপর নেগেটিভ বাক্য, এবং এখন যে বাক্যটি লিখছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ। হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? এখন যদি আমি বলি কিভাবে তুমি ইংরেজি শিখছো, আমরা কিন্তু এই বাক্যের উপরেই আমরা WH ওয়ার্ড বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ, কিভাবে তুমি ইংরেজি শিখছো। কি লিখবো? হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ, কেন তুমি ইংরেজি শিখছো। হোয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, কখন তুমি ইংরেজি শিখছো। তাহলে কি লিখবো? when have you learned English, কোথায় তুমি ইংরেজি শিখছো। where। সাধারণত এই শব্দগুলোই আমাদের প্রশ্ন করতে ব্যবহার করা হয়। তাহলে where have you learned English, how have you learned English, why have you learned English, when have you learned English। যদি তাহলে আমরা এখন স্পষ্ট জানতে পারলাম যে ইন্টারোগেটিভ বাক্যের সাথে আমরা এই WH ওয়ার্ড গুলো বসিয়ে আমরা প্রশ্নসূচক অসংখ্য বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা প্রথমেই পজিটিভ বাক্য লিখলাম, তারপর নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, এবং ওই বাক্যের সাথে আবার WH ওয়ার্ড ইউজ করা যাবে। এখন আমি দেখিয়ে দেব আরেকটি স্ট্রাকচার বা আরেকটি, যেটা ইংরেজি বলার জন্য খুব বেশি প্রয়োজন হয় প্রশ্ন তৈরি করার জন্য। যেমন লিখলাম আই উইল লার্ন ইংলিশ। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। আমরা জানি শেল বা উইল যখন সাবজেক্টের পরে শেল বা উইল বসবে, এরপরে যে ভার্ব প্রেজেন্ট পড়বে সেটি কিন্তু ফিউচার বা ভবিষ্যৎ অর্থে ব্যবহার করা হয়। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। এখন যদি আমি বলি আমি ইংরেজি শিখব না, তাহলে কি করব? আই won't learn English. I won't learn English, এখানে কিন্তু উইলটা নেগেটিভ প্রুফ হচ্ছে won't। তাহলে I will learn English, আমি ইংরেজি শিখব, আমি ইংরেজি শিখব না। I won't learn English, আমি ইংরেজি শিখব না। এখন যদি বলি তুমি কি ইংরেজি শিখবে, তাহলে কি লিখতে হবে? will you learn English? Will you learn English, তুমি কি ইংরেজি শিখবে? I will learn English, আমি ইংরেজি শিখব, আমি ইংরেজি শিখব না। I won't learn English, তুমি কি ইংরেজি শিখবে? Will you learn English? এখন এই বাক্যের সাথে আমরা WH ওয়ার্ড ইউজ করব। কেন তুমি ইংরেজি শিখবে, তাহলে কি হবে? Why
হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ? কিভাবে তুমি ইংরেজি শিখবে? হাউ হাউ উইল ইউ লার্ন ইংলিশ? কিভাবে তুমি ইংরেজি শিখবে? কখন তুমি ইংরেজি শিখবে? when will you learn English? কোথায় তুমি ইংরেজি শিখবে? where will you learn English? তাহলে আমরা জানলাম এটা ভবিষ্যৎ বা ফিউচারের ক্ষেত্রে এই ধরনের বাক্য তৈরি করতে হয়। তাহলে প্রথমে পজিটিভ বাক্য, তারপর নেগেটিভ, তারপর ইন্টারগেটিভ এবং এর সাথে আমরা WH ওয়ার্ড ইউজ করে আরো অসংখ্য বাক্য তৈরি করতে পারি। I will learn English, I want to learn English, will you learn English, I will learn English, আমি ইংরেজি শিখব, I won't learn English, আমি ইংরেজি শিখব না। Will you learn English, তুমি কি ইংরেজি শিখবে? When will you learn English, কখন তুমি ইংরেজি শিখবে? Why will you learn English, কেন তুমি ইংরেজি শিখবে? How will you learn English, কিভাবে তুমি ইংরেজি শিখবে? Where will you learn English, কোথায় তুমি ইংরেজি শিখবে? তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমি আরেকটি স্ট্রাকচার বা আরেকটি সেন্টেন্সের উপর নির্ভর করে এইভাবে বাক্য তৈরি করার কৌশলটা দেখিয়ে দেব। সেটা হচ্ছে আমি ইংরেজি শিখেছিলাম। আই শিখেছিলাম, I learned English. I learned English, আমি ইংরেজি শিখেছিলাম। এখন যদি বলি না আমি ইংরেজি শিখছিলাম না, আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব ফার্স্ট ফর্ম, তারপর আমরা অন্য ওয়ার্ডগুলো বসাবে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আসলে ইংরেজি স্পোকেনের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিট এগুলোই আমাদের সব সময় ব্যবহার করতে হয়। এখন আমি দেখিয়ে দিচ্ছি পাস্ট ইনডিফিনিটে, আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছিল, হি লার্নড ইংলিশ। এখন যদি আমি বলি আমি ইংরেজি শিখছিলাম না, তাহলে কি লিখতে হবে? আই ডিডন্ট, এখানে কিন্তু ডিডন্ট বসার সাথে সাথেই ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ডিডন্ট লার্ন ইংলিশ, আই ডিডন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম না। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম। আই ডিডন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম না। তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখছিলে না। তাহলে কি হবে? ইউ ডিডন্ট লার্ন ইংলিশ। এখন যদি বলি তুমি কি ইংরেজি শিখেছিলে, তাহলে কি হবে? ডিড বাক্যের শুরুতেই বসবে, ডিড ইউ লার্ন ইংলিশ। এখানে একটা বিষয় বলা ভালো যে ডিডন্ট বা ডিড যখনই বসবে তখনই ভার্বটা হয়ে যাবে কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে? এখন আমি এই বাক্যের সাথে আমরা WH ওয়ার্ড ইউজ করব। কেন তুমি ইংরেজি শিখেছিলে? তাহলে হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, কখন তুমি ইংরেজি শিখেছিলে? when did you learn ইংলিশ, কোথায় তুমি ইংরেজি শিখেছিলে? where did you learn ইংলিশ, কেন কিভাবে তুমি ইংরেজি শিখেছিলে? how did you learn ইংলিশ। তাহলে আমরা জানলাম যে কিভাবে বাক্য প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। প্রথমে আমাদেরকে পজিটিভ বাক্য আমি দেখিয়েছি, তারপর নেগেটিভ, তারপর ইন্টারগেটিভ, তারপর এর সাথে আবার WH ওয়ার্ড ইউজ করে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, আমি ইংরেজি শিখছিলাম না। আই ডিডন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম না। এখন যদি বলি তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখছিলে না, ইউ ডিডন্ট লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখেছিলে, ডিড ইউ লার্ন ইংলিশ।
কেন তুমি ইংরেজি শিখেছিলে? হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ? কিভাবে তুমি ইংরেজি শিখেছিলে? হাউ ডিড ইউ লার্ন ইংলিশ? কখন তুমি ইংরেজি শিখেছিলে? ওয়েন ডিড ইউ লার্ন ইংলিশ? কোথায় তুমি ইংরেজি শিখেছিলে? ওয়ার ডিড ইউ লার্ন ইংলিশ? আশা করি আপনারা এই ক্লাসের মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন যে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।